হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো যেন ইসলাম গ্রহণ করে নাই, এখনো যেন মুসলমান হয় নাই, এখনো যেন ভূত পূজা করে রে, এখনো মূর্তি পূজা করতেছে বাবা রে। সেই বেলাল আগা বাড়িতে যেন চলে এলো, বাড়িতে যেমন এসেছে বাবা রে আমার, বাড়িতে আসার পরে নিজের মালিক উমাইয়াকে ডেকে বলে মালিক, বলে কি হয়েছে বলো রে, বলে মালিক আমি একটা কথা বলতে চাই, একটা আপনার কাছে দরখাস্ত জানাতে চাই। বলে বলো রে কি আমার দরখাস্ত করবা বলা, বলে মালিক গো আমি এটাই কথা আপনারে বলি গিব, আপনি আমাকে সকাল বেলা ছুটি দেবেন, আমি সন্ধ্যা বেলা চলে আসবো। কিন্তু মালিক জানে না রে বাবা, বেলাল যাবে দয়াল নবীকে দেখতে, যে নবী চাকরা একবার দেখে সে নাকি মুসলমান হয়ে যায়, যে একবার নবীকে দেখে সে নাকি ইসলামের মধ্যে চলে আসে, সে নাকি মুসলমান হয়ে যায়। মালিক যদি জানতো বেলাল যাবে নবীকে দেখতে তাহলে যেতে দিত না রে বাবা। বললো বলো রে তুমি আমার গোলাম আপনার করেছো, তুমি আমার গোলাম আমাকে বলেছো, আমি ওটাই জানো করব, আমি ওটাই কথা তোমাকে বলতে চাই। বুঝতে পারছেন না জীবনটা রকেটের গতিতে চলতেছে বাবা, কেন যে আপনাদের মেহফিলের আওয়াজ দিয়ে বুঝে গেছে, মনোযোগ দিয়ে শুনেন ইসলাম কেমন করেছে। মালিক বলল বেলাল তুমি আমার কিনা দাসী রে বেলাল, তুমি যখন আমাকে বলেছো ঠিক আছে রে ঠিক আছে, তুমি যেন চলে যাবা রে বাবা, সকাল হয়েছে, হযরতে বেলাল অন্য কোন জায়গা যাবে না, হযরতে বেলাল সেখানে যাবে যেখানে আমার নবী আরাম করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, মালিক ছুটি দিয়া দিল, কিন্তু বেলালের মনে একটা আশা, বাবা বেলাল কলমা পড়ে নি মুসলমান হয় নি, এখনো মুসলমান হয়নি, কলমা পড়েনি। বেলালের মনে একটা আশা, নবীকে দেখলে নাকি পাগল হয়ে যায়, নবীকে দেখলে নাকি কলমা পড়ে নেবে, আমি একবার দেখে আসি রে বাবা। ও মুসলমান মায়েরা রে, জীবনীটা কান্না জীবনী রে মা আমার, তুই চোখের পানি যেন থামতে পারবেন না, টপ 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 করে চোখের পানি পড়বে, ইসলামের কাহিনী শুনলে মা চোখের পানি থামতে পারবেন না। দেখুন দেখুন হযরতে বেলালের জীবনী শুনুন, হযরতে বেলাল এখনো হিন্দু রয়েছে, এখনো যেন ভূত পূজা মূর্তি পূজা করতেছে। বেলাল টক 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 করে চলতে যেন রওনা হয়ে গেলে বাবা রে, মরুভূমির রাস্তাতে বেলাল চলে গেছে, কিছু দূর থেকে দেখতে পাই রে বাবা কিছু লোক যেন চলাফেরা করতেছে। আমার কথা বুঝতে পারছেন? রকেটের গতিতে চলতেছি, দাও রকেটের গতিতে চলছে, বুঝতে পারছেন তো বাবা? বুঝেন হযরতে বেলাল টক 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 করে যেন চলতেছেন রে বাবা, 2 কিলো 1 কিলোমিটার দূর থেকে যেন দেখতে পাই কিছু লোক চলাফেরা করে। বেলাল আবার যেন সঙ্গে সঙ্গে কাছে চলে গেল রে বাবা, আর যেমনই কাছে গিয়ে কাছে যে দেখে বাবারে একজন লোককে, একজন মানুষকে জানো বাবারে আমার মাঝখানে বসে সাহাবায়ে কেরামেরা খেরুয়া করে নিয়ে বসে আছে। সাহাবায়ে কেরামেরাকে আমার আপনার দয়ার নবী দ্বীনে তালিম যেন দিতেছেন রে বাবা, সেইখানে অন্য কেউ ছিল না, সেইখানে ছিলেন আমার আপনার দয়ার নবীজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবীজি সেইখানে যেন আরাম করতেছেন। উমাইয়ার কিনা গোলাম বেলাল
কালোয়া হাফসি বেলাল যেন চলে গেলেন। চলে যাওয়ার পরে যেন সাহাবায়ে কেরামেরাকে জিজ্ঞেস করতে লাগলেন, এবার দেখো কত কান্না জীবনী আসতেছে বাবারে, চোখের পানি যেন থামতে পারবেন না। হযরত বেলাল জিজ্ঞেস করে, বলো এখানে কে এরকম করে রয়েছে, কাকে তোমরা খেলোয়া করে নিয়ে আসো? বলে, তুমি কোথায় থেকে এসেছো একটু বলো, তুমি কোথায় থেকে এসেছো বলো। সেই সময় মায়েরা রে বেলাল বলেছে, আমি হলাম উমাইয়ার গোলাম, আমি উমাইয়ার যেন দাসী রয়েছি, আমি উমাইয়ার বাড়িতে চাকর খাটি, আমি উমাইয়ার দাসী রয়েছি রে বাবা। যেমন সাহাবায়ে কেরামেরা শুনেছে রে এটা উমাইয়ার গোলাম, সেই সময় সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো, তুই কিসের জন্য এখানে এসেছিস রে উমাইয়ার গোলাম? তোর মালিক বেঈন, তোর মালিক হিন্দু রে, তোর মালিক ভালো না, তোর মালিক মূর্তি পূজা বুত পূজা করে এবং কি আমার নবীর উপরে দুশমনি করে রে। তোর মালিক কি তোকে পাঠিয়েছে রে বেলাল আমার নবী মুস্তাফার উপরে দুশমনি করতে? আমার নবী কি করতেছে তুই এই কথা যে নবীকে যে তুই এই কথা যে সেই গোলামকে বলে দিবি, তোর মালিক উমাইয়াকে বলে দিবি, আর তোর মালিক যেন আঘাত করবে। হযরত বেলাল বলল, নবী সাহাবায়ে কেরামেরা গো, আমাকে আপনারা ভুল বুঝছেন না, আমি ওই জন্য আসিনি, আপনারা আমাকে ভুল বুঝছেন না। সাহাবায়ে কেরামেরা বলেন, না না চলে যা, তোর মালিক এখানে এই জন্য পাঠিয়েছে, আমার নবী কি করবে তুই এই কথা যে বলে দিবি। সাহাবায়ে কেরামেরা বলল, চলে যা চলে যা। বেলাল দুই চোখের পানি যেন ফেলতে লাগলো। বাবা আমার দিকে দেখো, অন্য দিকে দেখিও না, আমার দিকে দেখো। হযরত বেলাল দুই চোখের পানি ফেলতে লাগলো রে বাবা আমার। বলে, ও গো নবী সাহাবায়ে কেরামেরা আপনারা আমাকে ভুল বুঝছেন না, আমি ওই জন্য আসি নাই, আমার মালিক হিন্দু রয়েছে তো কি রয়েছে, আমার মালিক আমাকে এখানে যেন পাঠাই নাই। নবী সাহাবায়ে কেরামেরা বলে, চলে যাও চলে যাও। হযরত বেলালের মনটা খারাপ হয়ে গেল, বেলালের মনটা খারাপ হয়ে যে দুই চোখের পানি যেন বেলাল ফেলতে লাগলো। দুই চোখের পানি বেলাল ফেলতে ফেলতে কেঁদে কেঁদে বলে, নবী সাহাবারা গো, আপনারা আমাকে এখান থেকে তাড়িয়ে দিতেছেন, আপনারা আমাকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছেন নবী সাহাবারা, কিন্তু না 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 আপনারা আমাকে পাঠিয়েন না, আমি বেলাল উমাইয়ার কথা শুনে আসিনি, আমি লোকের মুখে শুনেছি সাহাবায়ে কেরামেরা গো, যে একবার দয়ার নবীকে দেখবে, যে একবার মা আমিনার বেটাকে দেখবে, যে একবার আমার রাসূলুল্লাহকে দেখবে, সে নাকি নবীর প্রেমে পাগল হয়ে যাবে। ওগো সাহাবায়ে কেরামেরা তোমাদের হাতে হাত করা জোর করে বলি, একবার শুধু আবার দয়ার নবীকে দেখো। কেন আমি বেলাল আমার মনটা চাই আমার দয়ার নবীকে দেখতে, আমি বেলাল আমার মন চাই হাবিবুল্লাহকে দেখবো, সে যে একবার দেখে সে নাকি পাগল হয়ে যাবে। মায়েরা তোমরা ডিস্টার্ব করবে না। হযরত বেলাল দুই চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো, বেলালের চোখের পানি আর যেন সহা যায় না। ও মায়েরা রে, ও বাবা, বেলালকে বলা হলো ঠিক কথা, তুমি যখন নবী দেখবো বলেছো, তোমাকে নবী দেখতে দোয়া যাবে। বাবারা গো, সমস্ত সাহাবায়ে কেরামেরা রাস্তা খালি করলো, রাস্তা খালি করে বেলাল যেমনই ঢুকেছে, আমার আপনার দয়াল নবী যেন আরাম করতেছে, দৌড়াতে দৌড়াতে কদম মোবারকের কাছে পড়ে গেল, পড়েছে দুই চোখের পানি। বেলাল ফেলে ফেলে যেন কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি লোকের মুখে শুনেছি নবী গো, যে একবার আপনাকে দেখবে সে নাকি মুসলমান হয়ে যাবে, যে একবার চেহারা দেখবে সে নাকি দিওয়ানা হয়ে যাবে, যে একবার আপনাকে দেখবে নবীজি
আপনার প্রেমে যেন পাগল হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম একবার খোদার কসম দুইবার রাসূলুল্লাহ আমি যেমনই আপনাকে দেখেছি আমি উমাইয়ার গোলাম আপনার প্রেমে পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে আমি কিছু করার নাই বাবা আপনারা আমার ওয়াজ শুনেছেন না ইউটিউবে ওয়াজ শুনেছেন না আমি যদি চাই কিনা এগুলা বক্সকে ফাটাতে আমার 5 মিনিট টাইম লাগবে না 5 মিনিট কিন্তু কি করব বাবা প্রতিদিন লাগাতার প্রোগ্রাম এক মাস থেকে একটা ডেট খালি ছিল আমার একটা ডেট প্রতিদিন লাগাতার চলতেছে বাবা কিন্তু আজকে যেরকম বলতেছি কালকে প্রোগ্রাম করতে পাবো কি পাবো না আমি জানি না কালকে আমার জানাজা হয়ে যাবে কে জানে বাবা ভালো লাগতেছে জীবনীটা হযরতে বেলাল বাবা কষ্ট যত হোক না কেন আপনারা আমার বাবা আমার যতই কষ্ট হোক না কেন আপনারা আমার বাবা দাদা দাদু নানা আপনাদের মনটা খুশি করা আমার কাজ কারণ আপনারা যদি আমার জন্য একটু বড়দোয়া করে দেন তাহলে আমি আগাতে পারবো না আপনারা আমার বাপ আপনারা আমার দাদু বাবা কেন আপনাদের মনটা খুশি করতে হবে আমার যতই কষ্ট হোক বাবা আমার কলজাটা যদি বার বার কিনা কলজাটা এরকম ছেড়ে যখন বার বার কিনা বাবা তো কলজা থেকে রক্ত বার হবে না কালো কালো মোবিল বার হবে এই আমার মা খালারা এই খালা খালা তোমরা কি পেয়েছো বেটা বেটা বিয়ের গল্প জুড়ে দিছো এই ওরা কি করতেছে ওরা বেটা বেটা গল্প জুড়ে দিয়েছে দেখো হাইরে বেটি ছুয়ার দল বস না কে পোতার গল্প জুড়েছো বিয়ে দিবে তো বসো এই আমার বাবা মায়েরা রে লড়ালড়ি করবে না যেটাই আছে নাই মামা থেকে কানা মামা অনেক ভালো ধরে রেখে দাও ওরে আমার বাবা মুসলমান হাসনাতে বেলাল যেন নবী মুস্তাফার কাছে তুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে ওরে মুসলমান আমার আপনার দয়াল নবী বলে বলো বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো তুমি চোখের পানিটা মুছে দাও বাবা লম্বা জীবনী ছিল রে কেটে 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 কথাগুলো বলি কিন্তু ধারাবাহিক বলে যাব মুসলমান রে আমার আপনার দয়াল নবীর কাছে হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিল রাসূলুল্লাহ আমি লোকের মুখে শুনেছিলাম চেহারা দেখলে পাগল হয়ে যাবে কিন্তু আমি আজকে ডাইরেক্ট চেহারা দেখলাম আপনার প্রেমে যেন পাগল হয়ে গেলাম ওগো দয়াল নবীজি ওগো মায়ের নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন আমি আপনাকে একটা কথা বলিব নবী আপনি শুধু আমাকে কলমা পড়িয়ে দেন সেই সময় আমার আপনার দয়াল নবী বাবা আপনারা এদিক ওদিক করিয়েন না আমার দিকে দেখুন আপনারা আমার দিকে দেখুন ওই খালার কথা ছেড়ে দেন ওগুলা আমার খালা শেষ আমার আপনার দয়াল নবী বলে বেলাল ও বেলাল তুমি যে বলতেছো তুমি যে মুসলমান হয়ে যাবারে বেলাল তোমার মালিক যেন ভালো না তোমার মালিক বেদিন রয়েছে তোমার মালিক তোমাকে অনেক আঘাত করবে তুমি তোমার মালিকের কিনা গোলাম রয়েছো তোমার মালিক যেন তোমাকে মারবে সেই সময় হযরতে বেলাল জানের পরোয়া করলো না মালের পরোয়া করলো না সেই সময় বেলাল বলেছিল নবীজি আমি জানের ভয় করি না আমি মালের ভয় করি না আমি উমাইয়ার গলা আপনার জন্য জান দিয়া দেব সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমি উমাইয়ার গোলাম আপনার জন্য জান দিয়া দেব কার জন্য জান দিবেন কার জন্য জান দিতে হবে নবী মুস্তাফার জন্য আর আজকাল আমরা জান দিই কার জন্য ওর জন্য জান দিই না ওর এর জন্য জান ঠিক না এদিকে আর ওদের জন্য জান কিছুদিন আগে দেখলেন না বাবা এইগুলোর জন্য জান দিতে দেন তো কি অবস্থা করে বলতেছি কিছুদিন আগে দেখলেন না বাবা রামপুর হাটে বীরভূমের সাইডে রামপুর হাটে একটা মেয়ে
ফোনে কথা বলতেছিল, কি বলছিল? ফোনে কথা বলতেছিল, তার মা তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে। 5 দিন হয়েছে। কদিন? 5 দিন হয়েছে মোবাইলটা কেড়ে নিয়েছে। তা আপনার বাড়ির টাঁড় পিছন টাঁড়, বাড়ির টাঁড়ে মেয়েটা একবার ভালো কত সুন্দর করে ওন্নাকে লেপটে দিয়ে বাবা একবারে গলাতে দিয়ে হয়ে গেছে, গলাতে লেপটে দিয়ে হয়ে গেছে। মেয়ের মা বাবাকে জিজ্ঞেস করা হলো, মেয়ের মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করেছে? তোমার মেয়েটা প্যা হয়ে থেকে গেছে কেন? বলে আমার মেয়েটা 5 দিন হয়ে গেছে মোবাইল কাড়া, কথা বলতে পায়নি, তাই জন্য আমার মেয়েটা প্যা হয়ে গেছে বুঝবি মতো। তো জান দিতে হলে কার জন্য দিতে হবে? ওগুলোর জন্য জান দিয়ে জাহান্নামে যাবে। জান দিতে হলে নবীর জন্য দিতে হবে। জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো। জান যদি দিতে হয় নবীকে দিও, ও গো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ যত নাও নবী সইতে পারে না, মোদের কষ্ট যত নাও নবী সইতে পারে না। সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও। জান যদি দিতে হয় নবীকে দিও, ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। সুবহানাল্লাহ। ফুলসিরাতের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতকে নবী পার করিবেন। জোরে বলুন। আমার ব্রাদার মুসলমান বাবা আমার একটু মনোযোগ দিয়ে শোনো। গজল বলতে গেলে সারা রাত কেটে যাবে, কিন্তু কান্নার একটা জীবনী শুনে নাও। সেই সময় বেলাল ইসলাম যেন গ্রহণ করে নিয়েছে। বেলাল টক 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 করে বাবা রে, দেখো দেখো কান্না জীবনী আসতেছে বাবা। মনোযোগ দিয়ে ধ্যানের চোখে একটু ভেবে দেখো। সেই সময় বেলাল চলে গেল মাইয়ার দরবারে। উমাইয়ার বাড়িতে যেমন গিয়েছে রে বাবা আমার, সেই সময় বাড়িতে যে আজকাল মানুষেরা কয়টার সময় ঘুমায়? কয়টার সময় ঘুমায়? 10টা, 11টা, 12টা, ঠিক না? হ্যাঁ কিছু বলেন না জি, আপনারা বলবেন তো আমাকে ভালো লাগবে। আজকাল কমসে কম 10টার সময় ঘুমায়। হযরতে বেলাল বাবা অটোমেটিক 10টার সময় ঘুমাতেন, কিন্তু বেলাল যেমন নবীর কাছ থেকে গিয়ে গেছে, বেলাল যেন 10টায় ঘুমায় না, 11টায় যেন ঘুমায় না। বেলাল বারান্দাতে রে বাবা, বারান্দা বাড়ি বাইরে যেন দুইটা কথা বেলাল যেন বলতেছে। একটা কথা হলো আহাদ আহাদ আহাদ, আর একটা কথা হলো আল আমিন আল আমিন। দুইটা কথা বেলালের মুখ দিয়ে যেন আহাদ আহাদ আল আমিন আল আমিন যেন শব্দ বার হয়ে যায়। উমাইয়া রাত্রে বেলা এলো রে, রাত্রে বাড়ি বার হয়েছে, এসে দেখে বেলালের মুখ দিয়া বাবা রে দুইটা কথা যেন শোনা যায়। একটা হলো আহাদ, আহাদের মানে হলো আল্লাহ, আর আল আমিনের মানে হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহাদের মানে আল্লাহ, আল্লাহ। হিন্দু লোকেরা বলবে ভগবান, ওরা এটা বলবে না, আল্লাহ বলবে না, ওরা বলবে উমাইয়া যেন ওই কথা বলতেছিল ভগবান। কিন্তু বেরাদার মুসলমান আমার, হযরতে বেলাল নবীর কাছ থেকে যেমন এসেছে, হযরতে বেলাল বাবা রে কান্না থামতে পারবেন না বাবা। আপনারা শুধু 10টা মিনিট ওয়েট করেন, কান্না চোখের পানি থামতে পারবেন না। বেলাল যেন আহাদ আহাদ আল আমিন যেন বলতেছে। উমাইয়া বদমাইশ এসে বলে বেলাল, ও আমার কিনা খরিদ করা বেলাল, তুমি কি জানো রে বেলাল আহাদ কাকে বলে? বলে দেখা আমি জানি আহাদ আল্লাহকে বলে। আল্লাহ একজন রয়েছে। ওরে বেলাল বলো রে
তুমি যে আল আমিন বলতেছো, আল আমিনের মানে কি তুমি জানো? বলে হ্যাঁ হ্যাঁ জানি। বাবা বেলাল মানে ভয় করলেন না, বেলাল জানে ভয় করলেন না। বেলাল সঙ্গে সঙ্গে বলল উমাইয়া আল আমিনের মানে হলো সত্যবাদী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি জানো সত্যবাদী কাকে বলা হয়? কাকে? সত্যবাদী তাকে বলা হয় যে হলো মা আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ধরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে তো আমি তারই তুই কথা বলতেছি। উমাইয়া বাবা মালিক রেগে গেল, কেন তুই এই কথা বলতেছিস? কেন তুই এই কথা বলবি? বল বল রে। আমরা হলাম মুনাফিক, আমরা হলাম বেঈমান, আমরা হলাম চিটার, আমরা লোকের হারামি জিনিস খাই। আর যে মুহাম্মদ রয়েছে সে যেন আল্লাহর নবী রয়েছে, সে কোনোদিন মিথ্যা কথা বলে না। ও বেলাল, তুই এতদিন মূর্তি পূজা করতেছিলি, এতদিন ভূত পূজা করতেছিলি, হঠাৎ করে কিসের জন্য চেঞ্জ হয়ে গেলি? কাবা ঘরে যে মূর্তিগুলো তুই কিসের জন্য ভালো করে দেখতেছিলি, আজকে কিসের জন্য চেঞ্জ হয়ে গেলি? বেলাল, ও বেলাল বল রে, তুই কি ইসলাম গ্রহণ করে নিয়েছিস নাকি? কেন যে তোর মুখ থেকে ইসলামের যেন গন্ধ বার হয়, তোর মুখ থেকে যেন ইসলামের কথা বার হয়। বেলাল জানে পারওয়া করলেন না। বেলাল বলল হ্যাঁ হ্যাঁ উমাইয়া, আমি আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফার কলমা খানা পড়ে নিয়েছি। যেমনই বলেছে আমি নবীর কলমা পড়ে গেছি। সেই সময় বেলালকে যেন বাবারে কাছে ডাকলো, দেখে যেন বদমাইশ উমাইয়া রে মা, দেখো দেখো রে মা, ইসলামের জন্য কত কত সাহাবায়ে কিরাম নিজের গলা দিয়েছে, সাহাবায়ে কিরাম ইসলামের জন্য কত কষ্ট করেছে। হযরতে বেলালকে ঘরে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলে ওরে বেলাল, তুই আমার কিনা গোলাম রয়েছি রে বেলাল, তুই ইসলাম ছেড়ে দে, নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলল নবীর কলমা ছাড়বো না, যেমনই বলেছে ছাড়বো না। বেলাল দুইটা হাতকে বাঁধলো উমাইয়া, রশি দিয়ে বেঁধে সাঁটা বার করে আনলো রে বাবা। সাঁটা বাড়িয়েছে বাবা রে, পাটা পাট যেন পিঠে মারতেছে রে বাবা, একটা সাঁটা মারলে দাগ দাগ হয়ে যায় রে বাবা। বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। বেলাল কলমা ছাড়তে রাজি হলেন না, এত জোরে জোরে লাঠির বাড়ি মারে রে, পিঠে পুরা শরীরে দাগ দাগ হয়ে গেল। এত মারা মারতেছে বাবা, বেলালকে কবুল করা যায় না, ইসলাম যেন বেলাল ছাড়বে না।